সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। গোপালের মিষ্টি মুখ দিয়ে আবারও তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে ডিসেম্বরের 19 তারিখ, আর বারটা হচ্ছে মঙ্গলবার। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। আর দেখো এখানে আমি রেডি হয়ে যাচ্ছি বাড়িতে যাওয়ার জন্য। আর কি পরিমাণে ব্যাগ পেটোরা হয়েছে তো দেখতেই পারছো। যেহেতু শীতের দিন প্রচুর পরিমাণে বাচ্চার জন্য ড্রেস কাপড় আনতে হয়। আর এখানে মা দাঁড়িয়ে মিঠির সাথে কথা বলছে, মার মনটা খারাপ, বলছে কয়েকটা দিন থেকে যা, কয়েকটা দিন থেকে যা। অ্যাকচুয়ালি দেখবে যতই মানে বাচ্চা মেয়ে যতই বড় হয়ে যাক, বিয়ে হয়ে যাক, তারপরেও যখন মা এসে চলে যায় না, সব মা বোন সবারই মনটা খারাপ হয়ে যায়, তাই না? আর যেহেতু আমার বাবা নেই, আমার এরাই হচ্ছে আমার সব কিছু, মানে বাবার বাড়িতে এরাই হচ্ছে আমার সব কিছু। এই তো। আর এখানে দেখো ও মিঠির সাথে খেলা করছে, বলছে থেকে যা না বাবা, থেকে যাও। গাড়ি অবধি চলে এসেছে, থেকে যাও থেকে যাও থেকে যাও। কিন্তু কি করব বলো, থাকা তো আর হবে না। তো এখান থেকে বিদায় নিয়ে, মামার বাড়ি থেকেও বিদায় নিয়ে সোজা গোপালকে নিয়ে চললাম বাড়িতে। আর এখানে দেখো 2-3 ঘন্টা জার্নির পর এখন আগরতলাতে ঢুকেও পড়েছি। আর এখন সোজা আবার গৃহকর্মের কাজে লেগে যাব। আর ওর পাপা আমাদেরকে নামিয়ে দিয়ে আবার ওই বাড়িতে চলে যাবে। তো এই তো, আজকে আমার ননদ আসবে, ননদের বোন, ননদের বাচ্চা, ওরা সবাই আসবে তার জন্য। আর এখানে দেখো আমি আমার আর মিঠির জন্য কুকারে একটু ভাত সেদ্ধ করে নিয়েছি, মানে ভাত করে নিয়েছি, আর সাইডে মাছের ঝোল করে নিয়েছি। এটা দিয়েই মিঠি আর আমি খেয়ে নেব। আর কোথাও থেকে আসলে যখন আবার কেউ লোকজন আসে না, আমি হতভম্ব হয়ে যাই যে কী করব কী না, কী করব কী না। মানে এমনিতেই আমার ঘরে প্রচুর কাজ, তোমরা আশা করি দেখতে পারো। তারপর যখন এক্সট্রা কিছু কাজ পড়ে যায় তখন একটু একটু কষ্ট হয়ে যায়। কিন্তু সোনা বাবাকে দেখতে খুব ভালো লাগে, মানে সোনা বাবা থাকলে মনে করো জমে যায় দিনটা। আর এই যে এখানে মাছের ঝোল, এবার মাছের ঝোলটা দিয়ে ভাতটা মিঠিকে আগে খাইয়ে দেব, তারপর আমি খেয়ে নেব। খাওয়া দাওয়া আজকে কিছুই শেয়ার করতে পারবো না, ধোয়া পোছা সব কিছু একদম অফ ক্যামেরায় করব, কারণ আজকে প্রচণ্ড তাড়াহুড়ো আছে ভাই। এইসব দেখাতে গেলে আমার সময়টা অনেকটা নষ্ট হয়ে যাবে, আর ঘরের কাজকর্ম সারতে পারবো না সোনা বাবা আসার আগে আগে। কারণ ও তো এখন একটু দুষ্ট হয়েছে, হাত পা এসেছে ওর, ও তো প্রচণ্ড দুষ্টামি করে, সবাই মিলে ওকে দেখে রাখতে হয়, এই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর এখানে মিঠির জন্য নিয়ে আসলাম খাওয়ার। তো খাওয়ার শেষে আবার বিকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখানে দেখো 5টা 10 বাজে। তো আমাদের এখানে পুজো টুজো দিয়ে চলে এসেছি, এসে তোমাদের সাথে শেয়ার করছি যে আমার ঘরের হচ্ছে এই অবস্থা। তো এটাকে এখন তাড়াতাড়ি করে কমপ্লিট করব, কারণ 6:30 6:45টার মধ্যে ওরা ঢুকে যাবে। তো ওরা চলে আসলে, বললামই তো সোনা বাবা আসলে আমার আর কিছুই করতে ইচ্ছা করে না। তো এখানে কাজ বাজ সেরে ওর টিচারও এসে পড়েছিল। আর এই দেখো এদিকে সোনা বাবা এসে হাজির। এই দেখো ওটা খালি দিনে দিনে ছোট হচ্ছে বাচ্চাটা, বুঝেছো? ওর শরীরটাও বেশি ভালো না, ডক্টর দেখাতে এসেছে তার জন্য আর কি। আর দেখো ও আসছে আর ভাবছে আরে আমিও কি ক্যামেরায়। অ্যাকচুয়ালি ও যখন আমার ভিডিও দেখে, আমার ভিডিওর দিকে একবার তাকায়, আমার মুখের দিকে একবার তাকায়, এই হচ্ছে কথা। আর ও দেখো এখানে বসে বসে খেলা করছে। আর এখানে নিয়ে এসেছিল মানে বাঙ্গুই আর চিকেন কষা ছিল আজকে টিফিন। আর এটা এতটা ঝাল ছিল, ঝাল খেয়ে আমার মানে কান ফান দিয়ে ধোয়া বেরোচ্ছিল। তো সবাই খাচ্ছিল এখানে। তো সোনা বাবাকে এটা একটুকু মুখে লাগানো যাবে না, এটা প্রচণ্ড ঝাল। আর মিঠি বলছে কি খাচ্ছি মা, এত ঝাল এত ঝাল এত ঝাল। তো এখানে আলু কিছু সিদ্ধ করতে বসিয়ে দিলাম, এই আলুটাকে ভাজা করব রাত। আর আমাদের জামাই আলু ভাজা ডাল খেতে প্রচণ্ড পছন্দ করে। তো তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো যে আপনারা কি জামাই এলে আলু ভাজা ডালই খাওয়ান নাকি? হ্যাঁ, ও ডাল আলু ভাজা প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। তো এখানে এবার ডালটা ফোড়ন দিয়ে দেব। ডালটা ফোড়নের জন্য এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে দিয়ে দেব। এবার জিরেটা চড়বড় করে আসলে এখন কুচনো পেঁয়াজটা দিয়ে দেব। তো কুচনো পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তারপর এটাতে ডালটা দিয়ে ফোড়ন দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব, ব্যাস। আর ডালটা খেতেও বেশ ভালো লাগে। আর গরম গরম ডাল ভাত আলু ভাজা হলে আর কি হয়, তাই না? আর কি চাই, আর কি চাই। তো এখানে দেখো ডালও ফোড়ন দিয়ে ঢাকা চাপা দিয়ে এখন ধনেপাতা দিয়ে ডালটাকে নামিয়ে নেব, ব্যাস। তাহলেই হয়ে যাবে আমাদের ডাল। আর এদিকে আলু ভাজা, বকফুলের বড়া, ডিম সেদ্ধ করে ডিমের বড়া করবো, এই তো। তো যথারীতি ডাল হয়ে গেছে আমার। ডালটা এবার নামিয়ে নেওয়ার পালা। ডালটা প্রচণ্ড টেস্টি হয়েছিল খেতে,
প্রচণ্ড টেস্টি সবাই। আর বললামই তো ননদের বর শুধু ডাল আর আলু ভাজাই প্রচণ্ড পছন্দ করে। আর এখানে আলু ভাজার জন্য একটু ফোড়ন দিয়ে দিলাম, ফোড়নে দিলাম 3-4টে শুকনো লঙ্কা, এই যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব। এভাবে আলু ভাজা করলে বেশ ভালো লাগে খেতে, তাই না? আর দেখো এখানে এবার পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, করে একদম গোল্ডেন ব্রাউন করে নিতে হবে। এবার নুন হলুদটাও দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে ভাজা ভাজা করব। এই তো, আর বাড়ি থেকে চলে এসেছি না, মনটাও একটু বেশ খারাপ খারাপ লাগছে। আর এখানে দিয়েছিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। তো বাড়ি থেকে আসার পর বললাম না, মনটা একটু খারাপ খারাপ লাগছে, মনে হচ্ছিল যে আর কটা দিন থেকে আসলে হয়তো বা ভালো হতো। কিন্তু দেখবে বাপের বাড়িতে তুমি যতই থাকো না, 3 মাস মানে 1 দিন থাকো, 2 দিন থাকো, 3 দিন থাকো, 5 দিন থাকো, 7 দিন থাকো, তাও বাবার বাড়ির মজা কিন্তু শেষ হয় না। না মনে হয় যেমন আরেকটু থাকে। আর বিশেষ করে এই ঠান্ডার দিনে এতটা ঠান্ডা লাগে বন্ধুরা, কি বলবো, মনে হয় বাড়িতে যদি থাকতাম তাহলে হয়তো বা ভালো হতো, এটা করতে হতো না, এটা করতে হতো না। কিন্তু না, সংসারে তো আসতেই হবে, তাই না? এবার ডিমগুলিকে হাফ করে নিয়েছি, হাফ করে একটা ব্যাটার করে নিয়েছি। নুন হলুদ অবশ্যই এটাতে আছে, একটু লঙ্কার গুঁড়ো আর ছিল তোমার ময়দা আর একটু বেসন দিয়েছিলাম এটাতে ভালো করে। এবার ডিমগুলাকে ভেজে নিলাম। এবার এই তেলেই কিছু বকফুল, সেটা বাড়ি থেকে দিয়েছিল মামার বাড়িতে গাছ আছে, সেই গাছ থেকে বকফুল পেরে মামা দিয়ে দিয়েছিল। তো বকফুলটাও বড়া করে নিলাম। বাস গরম গরম ভাজা বড়া দিয়ে বেশ ভালো হয়ে যাবে খাবারটা। চাইলে মাংস রান্না করতে পারতাম, কিন্তু ও বলেছে, মানে ননদের বর বলেছে ডাল ভাজা করে নাও, খেয়ে নেবো। এই তো, আর মাংসটা তেমন ভালোও লাগে না, বুঝেছো তো। আর মাংস করতে গেলে অনেকটাই হ্যাঙ্গামা করতে হবে, তার জন্য আর কি। আর এখানে আমাদের ডিনার মেনু রেডি। তো খাওয়া দাওয়ার পর এবার জানালা ফানালা লাগিয়ে লাইটটা অফ করে সোজা চলে যাব ঘরে। তো আমার ভিডিওটা এতক্ষণ ধরে যারা ধৈর্য নিয়ে দেখছো বা যারা একটু ভালোবেসে দেখছো, প্লিজ তাদের কাছে অনুরোধ করব একটা লাইক করে দিও। আর যদি তোমাদের যারা এখনও আমার ভিডিওতে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে লাইক, জানোই তো, একটা লাইক পেলে ভিডিও করার আগ্রহটা অনেকটা বাড়ে, অনেকটা মোটিভেটেড হয়ে আরও ভিডিও বানাই। তো চলো এবার লাইট ফাইট অফ করে সোজা ঘরে চলে যাব। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকে সবাইকে ভালো রেখো, আর তো বললাম নিজেও ভালো থেকো। তো চলো আজকের মতো টাটা। আর এখন দেখো ঘড়িতে কটা বাজে, 11:15। এখন ভয়েস ওভার দেবো, তারপর ঘুমাবো, বুঝতে পেরেছো? অনেকটা রাত হবে আমার ঘুমাতে ঘুমাতে। তো চলো, গুড নাইট।